মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন ইরানের জলসীমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। তবে কি আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাক করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজেদ মোসাবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক স্থাপনা আমাদের টার্গেট, যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রে ভয়াবহ হামলার দায় পড়েছে আরব আমিরাতের উপর। আরব আমিরাত কি মধ্যপ্রাচ্যে নতুন করে ইসরায়েল শাস্তে চাচ্ছে? দর্শক, পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে তার অবস্থাকে কিভাবে প্রসারিত করছে, আমেরিকাকে কিভাবে খেদাবার চেষ্টা করছে, তারও কিছু বর্ণনা আজকে আপনাদের জানাবো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পারস্য সাগর, তার মানে ইরানের যে অঞ্চলটি পারস্য সাগরের পাশে লাভান দ্বীপ, এখানে ইরানের বেশ কয়েকটি তেলকূপ রয়েছে, তেল শোধনাগার, এবং এই অঞ্চলটি ইরানের জন্য বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যুদ্ধবিরতির কদিন আগে ইসরায়েল আরব আমিরাতকে কিছু ফর্মুলা বা দিক নির্দেশনা দেয়। সেই আলোকে মুসলিম দেশ আরব আমিরাত ইরানের উপর ম্যাসিভ আকারে মিসাইল অ্যাটাক চালায়, যুদ্ধ বিমান, ড্রোন, অনেকগুলো প্রযুক্তি ব্যবহার করে ইরানের তেল কূপে বা তেল শোধনাগারে আগুন ধরিয়ে দেয়। ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই আগুনে। আপনাদের মনে থাকার কথা, আমরা লাইভে বলেছিলাম যে ইরান এই ব্যাপারে বিশ্বাসঘাতক শত্রুকে সতর্ক করেছে। কোনো মিডিয়া না বললেও আমি বলেছিলাম সেই দেশটির নাম আরব আমিরাত। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সেটিকে প্রকাশ করেছে। মার্কিন এই গণমাধ্যমটি দাবি করছে, ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলিত হয়ে গোপনে আরব আমিরাত ইরানের পারস্য সাগরের পাশে লাভান দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান বা তেলকূপে অ্যাটাক চালিয়েছে। এরপর ইরান বড় আকারের ড্রোন, মিসাইল একজোটে আরব আমিরাতে হিট করে এবং আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটি তেলকূপে আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ আরব আমিরাত ইরানের উপর আক্রমণ করার পর পাল্টা ইরান তাদের উপর আক্রমণ করে। অনেকেই বলছেন যে আর ইরান কেন মুসলিম দেশ আরব আমিরাতের উপর আক্রমণ করছে? মূলত আরব আমিরাত পেছনে গোপনে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। একদিকে প্রকাশ্যে তারা বলছে তারা যুদ্ধবিরতি চায়, যুদ্ধ বন্ধ চায়, এই অঞ্চলের শান্তি চায়, কিন্তু তারা ওই নেতাকাকুর প্রেসক্রিপশনে ইরানের মধ্যে অ্যাটাক করেছিল। আজকে ওয়াল স্ট্রিট জার্নাল যখন এই খবরটি দিয়েছে তখন পুরো পৃথিবীর গণমাধ্যম প্রচার করছে, কিন্তু এই খবরটি আমরা আপনাদেরকে আরো 15-20 দিন আগে দিয়েছিলাম। যারা আমার নিয়মিত লাইভ দেখেন তারা হয়তো জেনেছে। তখন কেউ কেউ বলেছেন, মাসুম ভাই এই খবরটি তো কেউ দেয়নি, আপনি আগ বাড়িয়ে দিয়েছেন, কেউ বলছেন তথ্যটি ভুয়া, কেউ বলছেন এটা ব্লাব ব্লাব ব্লাব। আজকে যারা সংবাদ দেখছেন তারা বুঝতে পারছেন যে সেদিন আমরা তথ্যটা ভুল দেইনি। কারণ ইরান যখন দাবিটি করছে তখন আমরা সঙ্গে সঙ্গে বলিনি বা আমরা দেইনি, আমরা একটু ক্রস চেক করেছি। তো বিষয়টি তৈরি হয়েছে, ইরান যখন আরব আমিরাতের উপর বড় রকম আক্রমণ করছিল তখন প্রশ্ন উঠছিল যে ইরান এতটা ক্ষেপে গেছে কেন, এবং ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল বলেছিল আরবের কিছু দেশ শত্রুর সাথে পরিকল্পনা করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর সেই দেশগুলোর মধ্যে আরব আমিরাতকে ইঙ্গিত করা হয়। প্রশ্ন হলো, আরব আমিরাত ইরানের সাথে লাগতে আসছে কোন সাহসে, যখন তারা দেখছে যে আমেরিকাই ভয় পালাচ্ছে? আরো কিছু গণমাধ্যম দাবি করছে যে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকাকে আরব আমিরাত সবচেয়ে বেশি উৎসাহিত করছে এবং তারা চাচ্ছে এখনো যেন ইরানের বিরুদ্ধে আমেরিকা লড়াই করে ইরানকে দুর্বল শুধু না শেষ করে দেয়। এই ঘটনার পর থেকে আরবের মধ্যে একটা মতনৈক্য তৈরি হয়েছে। আরবের বাকি যে দেশগুলো আছে, সৌদি আরব, ওমান, কাতার, তারা কিন্তু এর মধ্যে শুধু একমাত্র ওমান যারা ইরানের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। কাতারও কিছুটা রেখেছে, কিছুটা ছেড়েছে। কারণ কাতারকে যখন বাকি আরব রাষ্ট্র এক ঘরে করে এক রাতে দখল করার চেষ্টা করে, আপনাদের মনে আছে, হঠাৎ করে কাতারকে দখল করার জন্য কাতারের উপর স্যাংশন দিয়ে এক ঘরে করে ফেলে মোহাম্মদ বিন সালমান
বা আরবের বাকি দেশগুলো, দুটো দেশ কাতারকে রক্ষা করেছিল। এর মধ্যে একটি ইরান, অন্যটি তুরস্ক। ওই এক রাতের মধ্যে তুরস্কের ফাইটার জেট, তুরস্কের কি বলবো সেনাবাহিনী একযোগে কাতারে ঢুকে পড়ে এবং ঢুকে তারা কাতারে ঘাঁটি নির্মাণ করে বসে। ঘোষণা দেয় কাতারে আক্রমণ মানে তুরস্কে আক্রমণ। সেম ইরান কাতারকে নিরাপত্তা দেয়। এই দুটো রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ফলে কাতার এখনো স্বাধীন রাষ্ট্র আছে। অথবা এতদিন এটি ইরাক যেমন কুয়েত দখল করেছে, এতদিনে কাতার আরবের বা মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়নে দখল হয়ে যেত। কাতারের যিনি প্রধান শেখ মোহাম্মদ বিন হামাদ বিন থানি আল, কি নামটা পুরো, শেখ হামাদ বিন থানি, তামিম বিন হামাদ থানি যার নামটা, সেই তামিম সরকার, তিনি ইরানের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। শুধু তাই নয়, তার সাথে হামাস বা ফিলিস্তিনের সম্পর্ক ভালো। তো শেখ তামিম বিন হামাদ আল থানি এই যুদ্ধে তার চরিত্রের কিছুটা পরিবর্তন দেখিয়েছেন। তারপরও বলা হচ্ছে যে নেপথ্যে ইরানের সাথে কাতারের সম্পর্ক ভালো আছে এবং কাতার 12 দিন ইরান ইসরায়েল যুদ্ধে যখন আমেরিকা ইরানে বাংকার ব্লাস্টার বোমা মারে, তখন আল উদাইদ সবচেয়ে বড় মার্কিন বেস যেটা কাতারে অবস্থিত, সেখানে কিন্তু ইরান বড়সড় আক্রমণ করে। কাতার একটা রুটিন ওয়ার্ক প্রতিবাদ করে, কিন্তু ইরানের সাথে সম্পর্ক নষ্ট করে না। এবার আমরা দেখলাম দুটো দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে ইরান এই মুহূর্তে যে খেলাটা খেলতে চাইছে, খুব দুর্দান্ত একটা খেলা। সেটা কি? আরব আমিরাতকে একঘরে করে ইরান চাইছে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনতে। এবং যুদ্ধবিরতির পর সাম্প্রতিক এই গত কয়েকদিনে ইরান আরব আমিরাতের উপর আরো কয়েক দফা অ্যাটাক করেছে। কাতারেও করেছে, কুয়েতেও করেছে। তবে কাতারের কোনো রাষ্ট্রীয় বা কাতার জনগণের কোনো সম্পদে করেনি। কাতারের সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে আক্রমণ করা হয়েছে, এটা কাতারকে জানিয়ে করেছে, যে কারণে কাতার সেই জাহাজে কোনো সাধারণ পিপুলকে রাখেনি। অর্থাৎ ইরান এই অঞ্চলগুলোতে আক্রমণ করলে আগে জানিয়ে করে। তো এই মুহূর্তে সৌদি আরব তারা আমেরিকাকে কোনোভাবে ইরানে আক্রমণের ঘাঁটি, স্থান, আকাশ কিচ্ছু দিচ্ছে না। তার মানে সৌদি আরব এই সময়টা যুদ্ধ চাইছে না। সৌদি আরবের সাথে কাতার, কুয়েত, বাকি দেশগুলো থাকতে পারে জোটে, কিন্তু ইসরায়েলের হয়ে প্রকাশ্যে খেলছে এখন আরব আমিরাত। তাই যুদ্ধটা যদি শুরু হয় কোনোভাবে, আবারও ইরান আরব আমিরাতকে তামা করে ফেলবে। একদম ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার আমরা শত্রুকে বা শত্রুর প্রাসাদ থেকে ইটগুলো খুলে নিয়ে আসব। আমরা পূর্বে শত্রুকে শুধু বার্তা দিয়েছি, আক্রমণ করে মামুলি আক্রমণের মাধ্যমে তাদেরকে বার্তা দিয়েছি, এবার আমরা বার্তা দিচ্ছি না। এবার যদি কোনো কারণে আমাদের আরবের কোনো বন্ধু রাষ্ট্র তাদের ভূমি, আকাশ, বেইজ কিচ্ছু ব্যবহার করতে দেয়, তাহলে তারা সকাল দেখবে না, তাদের সকাল আর হবে না। তার মানে ইরান কাতার, আরব আমিরাতকে বড় রকম টার্গেটে রেখেছে এবং গত 3-4 দিনে আরব আমিরাতে কয়েকটা সফল অ্যাটাক করে তাদের তেলকূপও আগুন জ্বলিয়ে দিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দর অচল করে দিয়েছিল।